চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কৃষি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে 4 নভেম্বর 2025। তার মধ্যে একটা পদ ছিল অফিস সহায়ক পদ, তার কিন্তু পরীক্ষা আগামী 4 এপ্রিল 2026 বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়ে গেছে। এখন বিষয়বস্তুটা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, যারা সাজেশনটা নিতে চাচ্ছেন তারা কিভাবে নেবেন, পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে, সাজেশনটা আপনার পড়লে কতটুকু কমন উপযোগী হবে, তারপর পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত তথ্যসমূহ সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেয়। অফিস সহায়ক পদ, এটা মূলত বাংলাদেশের চাকরি 4টা শ্রেণী রয়েছে ভাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা চতুর্থ শ্রেণীর চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক এই চাকরিটার। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন এখানে প্রথম প্রশ্ন হলো, লিখিত হবে না এমসিকিউ পরীক্ষা হবে? এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, অফিস সহায়ক পদের প্রার্থী রয়েছেন, পরীক্ষাটা ঢাকাতে হচ্ছে। তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর যে নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে 01994573 এই নাম্বারে মেসেজ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন। এখন বিষয়টা হলো, অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি শিওর যে এমসিকিউ না লিখিত হবে, এটা কি শিওর? জি ভাই, এখানে পরীক্ষাটা এমসিকিউ হবে না, লিখিত হবে। অনেকে এই বিষয়ে অনেকে নক করছেন, জানতে চাচ্ছেন, তাদেরকে বলতে চাই এখানে আপনারা লিখিত আকারে প্রিপারেশন নেবেন। আর আপনারা যারা আমার কাছ থেকে সাজেশনটা নেবেন, এটা একদম সম্পূর্ণ 2026-এর আপডেট সাজেশনটা থাকবে। এখানে থাকবে বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, সকল বিষয়ের উপরে কিন্তু এই সাজেশনটা তৈরি করা থাকবে। তাই ভালো থাকবেন। আর একটা বিষয় হলো, পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন। আর যেহেতু ঢাকাতে পরীক্ষা, আবারও বলতেছি ভাই, এখানে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। বিষয়টা আবার একটু আমি আপনাদের একটু বলি, যে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই পর্যাপ্ত পরিমাণ, ঢাকাতে প্রচুর জ্যাম জট থাকে, বিভিন্ন ধরনের আন্দোলন থাকে, বিভিন্ন প্রবলেম লেগেই থাকে। তাই আপনারা চেষ্টা করবেন, আবারও বলতেছি, আপনারা চেষ্টা করবেন যে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। তা বিষয়টা বুঝতে পারছেন। আর পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড যেটা নেবেন, এটা সম্পূর্ণ রঙিন, সাদা কালো নেবেন না। আবারও বলতেছি, সম্পূর্ণ রঙিন, সাদা কালো নেবেন না। রঙিন কালারে প্রিন্ট কপি করে আপনারা কিন্তু অবশ্যই এই যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর নাম্বারে।